হ্যালো বন্ধুরা, আমি আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনার সাথে ভিডিও করতে। আমি মনে করেছিলাম আর কদিন ভিডিও করব না, জবা ফুল গাছ নিয়ে অন্য কিছু নিয়ে ভিডিও করব, কিন্তু মানে গাছে এত সুন্দর সুন্দর জবা ফুটছে, না করে আর পাচ্ছি না। এত শীতেও দেখুন কত সুন্দর সুন্দর জবা ফুটেছে। আর দেখুন গোলাপের কুঁড়িতে আমার ভর্তি হয়ে যাচ্ছে গাছ, দেখেছেন? আর গোলাপ গাছে কত কচি কচি পাতা বেরিয়েছে। এই জন্য আপনাদের সাথে আবার একটি ভিডিও করে নিতে চলে এসেছি। এবার বলছি, আমার এই থাম্বনেল থেকে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কী নিয়ে ভিডিও করব। আর আমি চম্পা বলছি, চম্পা ব্লগ থেকে। আমার এই ভিডিওটিকে দেখে এটা লাইক কমেন্ট শেয়ার করবেন, আর নতুন বন্ধুদের বলছি একটু সাবস্ক্রাইব করবেন। আমার এই ভিডিওগুলোটা দেখে আমি মানে প্রত্যেকটা ভিডিও যে করি, আমি আগে সেই সব সারগুলো আমার গাছে দিয়ে আমি আগে টেস্ট মানে পরীক্ষা করি, যে আমি যদি দেখি যে আমি সাকসেস হলাম, তাহলে তখন আমি আপনাদের সাথে শেয়ার করি। এবার আপনারা কিভাবে দেবেন, আপনারা সাকসেস পাবেন কি পাবেন না, সেটা আপনাদের মানে সেইভাবে আপনারা চেষ্টা করবেন যাতে সাকসেস পাওয়ার জন্য। এবার আপনারা কতটা উপকার পেলেন কি না পেলেন, তবে আমার একটি সাবস্ক্রাইব যদি করেন নিশ্চয়ই আমি অনেকটা উপকার পাবো। এবার আমি এই ভিডিওটি দুই ধাপে ভিডিওটি করছি। আপনারা এই দুই ধাপে ভিডিওটি দেখে আপনারা আমাকে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পুরো শেষ পর্যন্ত দেখবেন, এবং লাস্টের পার্টটা দেখবেন। শেষের যেইটা আর কি মানে সারটা বলবো, সেটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, ম্যাজিক সার, মানে ম্যাজিকের মতো কাজ করবে, এবং কিন্তু সেটার মধ্যে একটুখানি মানে খাটতে হবে। এবার বলছি, আমি মাসে এই শীতের সময় প্রত্যেকটা গাছের জন্য, প্রতিটা গাছে কি হয়, মিলিবাগ, কালো কালো পোকা, লেদা পোকা, সাদামাছি, এইসব সব কিছু হয়। বেশিরভাগ বাগানেই এইসবগুলো দেখা যায়। যার জন্য আমি কী করি, মানে মাসের 15 দিন বাদে বাদে দুটো কাজ করি। 15 দিন বাদে প্রথম 15 দিনে আমি গাছের যাতে এইগুলো না হয়, তার জন্য আমি একটা সার ব্যবহার করি, একটা জিনিস। পরে 15 দিন বাদে আরেকটা জিনিস ব্যবহার করি, যাতে সেইটা মানে গাছের খাবার হিসাবে। এবার প্রথমটা কি করি, আমি গাছটাকে আমি খুব ভালো করে চান করিয়ে দিই। মানে আমার পাইপ বাঁধা আছে, সেই পাইপ দিয়ে খুব জোর স্পিরিটে জল দিয়ে গাছগুলোকে আমি একদম ভালো করে চান করিয়ে দিই। এবার তাতে কি হচ্ছে, যে গাছে যদি কোনো মাকড় বা কালো পোকা, মিলিবাগ এইসব যদি লাগে, সাদামাছি এইসব যদি থাকে, লেদা পোকা, তাহলে ওই জলের স্পিরিটে সব পোকাগুলো সব বেরিয়ে যায়। আর সাদামাছি তো জানেন, মানে জলের মধ্যে বসবে না। আর এইগুলো যদি চলে যায়, গাছ তো এমনি আপনার সতেজ থাকবে, আর ওইগুলো থাকলে গাছের তো আস্তে আস্তে আপনার গাছের রস সব খেয়ে নেবে, নিয়ে গাছকে খারাপ করে দেয়। দিয়ে এনে এইটা হলো 15 দিনে একবার করি। এবার ধরুন 1 তারিখে আমি এটা করলাম, আবার 15 তারিখে গিয়ে কি করি, 20 লিটার জল নিলাম। 20 লিটার জলের মধ্যে কি করব, 250 গ্রাম থেকে 300 গ্রাম আপনার করি, ওই বাদাম নিয়ে এসে ভালো করে মিক্সিতে গুঁড়ো করে ওর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আর 100 থেকে 150 গ্রাম সরিষার খোল দিলাম। দিয়ে এবার 15-20 খানা ওই যে নিম পাতার যে ডাঁটিটা থাকে, ওই 15-20টা পাতা মিক্সিতে গুঁড়ো করে ওর মধ্যে দিয়ে দিলাম, একদম মানে ডাস্ট করে নেব। নিয়ে তারপরে 10-12টা কলার খোসা ডাস্ট করে ওর মধ্যে দিলাম। দিয়ে এবার এর মধ্যে দেবো কি, একটুখানি ফিটকারি দেব, আর 50 গ্রামের মতো হলুদ দিলাম। দিয়ে ভালো করে ওটাকে নাড়াচাড়া করে একদম মিক্সড করে নেব।
নিয়ে প্রতিটা গাছের গোড়ায় আপনারা আপনাদের হিসাব মতো জল দেবেন। আমি আপনাদের বলবো না যে এই টবের জন্য এতটা, ওই টবের জন্য অতটা, এইভাবে বলবো না। কারণ কোনো টবের জলটা একটু বেশি শুকিয়ে যায়, কোনো টবের জলটা একটু কম শুকোয়, বা আপনারা সেটা আপনাদের পছন্দ মতো জল দেবেন। এবার সেই জলটাকে মানে একদম পাতলা করে নেবেন, নিয়ে প্রতিটা গাছে দেবেন। ঠিক মাসে দুবার, প্রথম 1 তারিখে কী করলেন, গাছকে ভালো করে চান করিয়ে দিলেন, আর মাসের 15 তারিখে কী করলেন, গাছকে এই খাবারগুলো দিলেন। জাস্ট আর কোনো কিচ্ছু যত্ন করতে হবে না। ঠিক আপনারা নিম পাতাটা দিলেন কেন, গাছের এই মাটিতে এই সময় কি যে কোনো সময়তেই মাটিতে কেঁচো হয়, তারপরে কেল্লাই হয়, শামুক হয়, বর্ষাকালে তো অতিরিক্ত হয়। এইগুলো যদি না হয়, হলে পরে গাছের শিকড় মিকড়গুলো কেটে দেয়, যে গাছের পাতাগুলো খেয়ে নেয়, তাহলে এইগুলো মরে যাবে। তারপরে আপনার ওই কলার খোসা কেন দিলেন, আপনার করবে, গাছের ওই ফুল ফল আনতে সাহায্য করবে, তারপরে কুড়ি আসতে সাহায্য করবে। তারপর শস্যের খোলটা কিসের জন্য দিলেন, আপনার গাছের খাদ্য হিসাবে দিলেন। বাদাম খোলটা কেন দিলেন, বাদাম খোলটা দিলে পরে তো গাছ তো খাদ্য পাবেই, প্লাস গাছকে সতেজ রাখবে। দেন এইসব অনেক কারণে। চাল ধোয়া জল গাছের জন্য খুব উপকারিতা। হ্যাঁ, ভিনিগার কেন দিলেন, গাছের যদি মাটির যদি টক্সিক ভাবটা যদি কমে যায়, ভিনিগারটা দেবেন, তাতে সেইটা ঠিক হয়ে যাবে। ঠিক এইভাবে গাছকে যত্ন করুন। কোনো কিচ্ছু মানে একদম বিনামূল্যে, মানে এইটুকুনি জিনিস সবার ঘরেই থাকে, সবাই ব্যবহার করতে পারবেন, সবাই এই করে গাছে ফুল ফল বেশি পাবেন। আমি আজকে আর ভিডিওটি বেশি বড় করলাম না। আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, আমাকে একটি সাবস্ক্রাইব করে, আমাকে একটু ভালোবেসে একটা সাবস্ক্রাইব করে দেবেন, আমার তাতে খুব উপকার হবে। সব ভিডিওর মতো আজকে আমি আপনাদেরকে বলছি, আপনারা সব ভালো থাকুন, সুস্থ থাকুন। নেক্সট ভিডিও আবার করব।